এই এনসিপির কাছে যে অর্থে আজকে যারা যেভাবে রাজকীয় এবং তালুকদারি কায়দায় যেভাবে তারা দল চালাচ্ছে, এটা খুবই আপত্তিকর, আপত্তিজনক। কারণ আজকে আপনার দেখেন তাদের একটা অফিস আছে রূপায়ণ টাওয়ারে, সেই অফিসের অর্থ কোথার থেকে আসে। আমি আপনার সাথে একটু সংযোগ করতে চাই। খালিদ মহিউদ্দিন সাহেব কয়েকবার জিজ্ঞেস করছে যে আপনারা যে চলাফেরা করেন আপনাদের কি এনসিপি বেতন নেন বা বেতন, তাদের কিন্তু সদুত্তর দিতে পারে না। আমি এখানে বলতে চাই তাদের অর্থের যোগান তাদেরই দেওয়া উচিত। গতকাল এনসিপি সমাবেশ করেছে, তারা 24 দফা ইস্তেহার দিয়েছেন। অনেকে বলছেন তাদের সমাবেশে বেশিরভাগই গণমাধ্যম কর্মী ছিল এবং শিবিরের অংশগ্রহণ না থাকাতে তাদের সমাবেশ সফল হয়নি। আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। গত বছর এই দিনে 4 আগস্ট আমাদের রাজপথ ছিল উত্তপ্ত, কি হয় এবং মানুষের জীবন মরণ এবং শেখ হাসিনার শেষ কামড়। তো সেই হিসাবে গতকালকে দেখলাম আমাদের এনসিপির বন্ধুরা শহীদ মিনারে একটি জনসভা ডাকছে এবং অপর প্রান্তে শাহবাগের মোড়ে জাতীয়তাবাদী ছাত্র দলের একটা সমাবেশ ছিল। আমি যদি এখানে তুলনা করতে চাই এবং আপনি প্রশ্নতে আসি, তাহলে হ্যাঁ, সত্যি কথাই তারা এই যে 36শে জুলাই ধারণ করে তারা বিভিন্ন জেলা শহরে তাদের সমাবেশ ছিল। দেখেছি সেখানে সেলফির খুব মানে অসাধ্য ধরনের সেলফি তোলার যে একটা প্রবণতা, এটা দেখেছি। কারণ এলাকার লোকজন তারা দেখে না তাদের সেই সেলফি। তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, অবশ্যই সেখানে আমি মনে করি সেখানে শিবির বা অন্যান্য যারা সেখানে তাদের যে আসলে এইখানে তো নতুন রাজনৈতিক দল হিসেবে যে গুণগত পরিবর্তনের দরকার ছিল, সেই গুণগত পরিবর্তনটা আসে না দেখেই জনগণের সেই সম্পৃক্ততা কমে গেছে। আজকে জাতীয়তাবাদী ছাত্র দলের দেখেন যেখানে হাজার লক্ষ লক্ষ লোকের সমারোহ হচ্ছে, ছাত্রছাত্রী এখানে উপস্থিত ছিল। কিন্তু এই যে এনসিপির বন্ধুরা, যেখানে আমি বন্ধু বলবো এই অর্থে, যেহেতু ছেলেদেরকে বন্ধু বলেই বলা উচিত, কারণ আমার ছেলের বয়সী, আমার ছেলেও ইতিমধ্যে ইউনিভার্সিটিতে বের হয়েছে লেখাপড়া করে। তো তাদের যে ভাষা, এই ভাষাটা ছিল অত্যন্ত তাদের জঘন্য। কীরকমের যে নাসির পাটোয়ারি যে কথাবার্তা বলে, মনে হয় যেন এই বন্দোবস্ত তার দ্বারাই হয়েছে। 24শে জুলাই এবং আগস্ট যে মানুষের সম্পৃক্ততা, জনগণের সম্পৃক্ততা, এটা ছিল শুধু ফ্যাসিস্ট শেখ হাসিনার পুলিশ বাহিনী দ্বারা যে গুলি করত, সেই গুলির বিরুদ্ধে গুলির অপোসাইডে ছিল যে মানুষ কেমনে এইভাবে হত্যা করে, যার কারণে সমস্ত জনগণ রাজপথে নেমে এসেছিল। আর এই যে বন্ধুরা এনসিপির গতকালকে যে শহীদ মিনারে তাদের যে জনসভা, সত্যি আমি খুব দুঃখিত, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তাদের যে সম্পৃক্ততা অনেক ভাটা পড়ে গেছে। তারা যে গুণগত মান পরিবর্তন করতে পারে না এবং তারা যেটা প্রত্যাশা করেছিল সেই প্রত্যাশার জায়গায় প্রয়োজনের তুলনায় তারা অনেক ব্যাকফুটে চলে গেছে। আজকে জাতি হিসাবে, রাষ্ট্র হিসাবে যে বন্দোবস্তর কথা শুনতে পাই, জুলাই আগস্টের যে প্রত্যাশা, শহীদের প্রত্যাশা, সেখান থেকে তাদের সরে গেছে। কীরকমে? তারা ব্যক্তিগতভাবে, তারা ব্যক্তির স্বার্থের ঊর্ধ্বে উঠে তারা ব্যক্তিগতভাবে লাভবান, সম্পত্তি, ধন সম্পদ কীভাবে আহরণ করা যায়, কীভাবে এই বাংলাদেশের মানুষকে বোকা বানিয়ে তাদের চাঁদাবাজি করা যায়। ইতিমধ্যে আপনাদের মাধ্যমে আমরা দেখার সৌভাগ্য হয়েছে যে একটা ছেলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে, তার লেখাপড়া শেষ হয় না, কীভাবে সে খুবই অর্থ সম্পদশালী হয়েছে। আমি এখান থেকেই বাংলাদেশের মানুষ কিন্তু অত্যধিক আবেগপ্রবণ এবং তারা ভালোবাসার জন্য তারা মানুষ, অর্থাৎ এই যে জনসভার থেকে তাদের যে মানে নিউজটা, তাদের যে মেসেজটা, তারা আমি মনে করি ভবিষ্যতের জন্য এখান থেকে তারা ফিরে আসবে, তাদের কথাবার্তা, তাদের যে রাষ্ট্র গঠনে সেখান থেকে তারা ফিরে আসবে বলে আমি বিশ্বাস করি। এনসিপির সৃষ্টিকাল থেকে এখনো পর্যন্ত টাকার উৎস সম্পর্কে এখনো অস্পষ্ট, এ বিষয় নিয়ে আপনার মন্তব্য কী? এ বিষয় থেকে আমি একেবারে জোরালো বক্তব্য হচ্ছে আমার, আজকে বাংলাদেশে যেখানে ছিল 24শে জুলাই আগস্টে যে তাদের শপথ বাক্য ছিল, এই যে ভাতের হারুন বলে যে হারুন, সেখান থেকে বের হওয়ার পরে যে প্রত্যাশাটা ছিল এই এনসিপির কাছে, যে অর্থে
আজকে যারা যেভাবে রাজকীয় এবং তালুকদারি কায়দায় যেভাবে তারা দল চালাচ্ছে, এটা খুবই আপত্তিকর, আপত্তিজনক। কারণ আজকে আপনার দেখেন তাদের একটা অফিস আছে রূপায়ণ টাওয়ারে, সেই অফিসের অর্থ কোথার থেকে আসে। আমি আপনার সাথে একটু সংযোগ করতে চাই। খালিদ মহিউদ্দিন সাহেব কয়েকবার জিজ্ঞেস করছে যে আপনারা যে চলাফেরা করেন, আপনাদের কি এনসিপি বেতন নেন বা বেতন, তাদের কিন্তু সদুত্তর দিতে পারে না। আমি এখানে বলতে চাই তাদের অর্থের যোগান তাদেরই দেওয়া উচিত। আপনি জানেন যে সেই 24-এ যে ফেনীতে নোয়াখালী, বৃহত্তর নোয়াখালীতে যে বন্যা হয়েছিল, যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, তাদের বাচ্চারা তাদের টিফিনের টাকা পর্যন্ত তাদের অর্থায়ন সেখানে দান করেছিল, কিন্তু সেই অর্থের হিসাব কোথায়? কোটি কোটি টাকার হিসাব নাই। কোথায় সেই টাকার? তারা বলতেছে যে আমরা সরকারি কোষাগারে জমা দিয়েছি, কিন্তু সেইগুলোর কোনো দৃশ্যমান কোনো আমি দেখতে পাই নাই। তো অতএব আমারও প্রশ্ন, আপনার সাথে আমি তাল মিলিয়ে বলবো, যেখানে আমারও প্রশ্ন, এই অর্থের যোগান কোথার থেকে আসে তাদের জবাব দিতে হবে। এই অর্থের যে রকমের এদেশে দরবেশ নামে খ্যাত আছে, আবার যে যারা এই বাংলাদেশকে দীর্ঘ 15টা বছর তাদের হাতের মানে সাধারণ জনগণকে অন্ধকার রেখে রাষ্ট্রীয় অর্থ কোষাগার থেকে তারা চুরি করে যেভাবে ধন্যাঢ্য হয়েছে, আমি মনে করি এনসিপির বন্ধুরা সেই দিকে হাঁটতেছে। কোনো জবাবদিহি নেই। তবে হ্যাঁ, কিছু পার্থক্য আছে। 2-1 যেভাবে আছে তারা দেশের জন্য চিন্তা করে, তাদের যে প্রত্যাশা, তারা এই বিপ্লবের প্রত্যাশা, শহীদের রক্তের যে প্রত্যাশা, সেইটা তাকে 2-1 ধারণ করে। কিন্তু মুষ্টিময় ছাড়া অধিকাংশ বন্ধুরাই অর্থের লিপ্সায় তারা ইতিমধ্যে অনেক ধন্যাঢ্য, যেটা আপনার মাধ্যমে আমরা দেখতে পাই যে গাড়ি বহর নিয়ে তারা চলাফেরার চেষ্টা করতেছে, তাদের চাল চলনের সব কিছু পরিবর্তন হয়ে গেছে। অতএব বাংলাদেশ, আমি মনে করি এনসিপির বন্ধুদের দ্বারা সেই যে আমরা যেটা বলি 71-এর মুক্তিযুদ্ধের চেতনা, 24-এর গণ আন্দোলন বিপ্লবের চেতনা, আমরা কোনোটাই প্রত্যাশা করতে পারি না বলে আমি আপনার সাথে আমি দৃঢ়ভাবে এটা আমি বিশ্বাস করি, বলতে পারি। শোনা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের সাথে জামাতের কোনো ঐক্য রয়েছে, আপনার কাছে কি কোনো তথ্য আছে? আসলে এই মুহূর্তে সবাই, আপনি দেখেছেন যে ক্রেডিট নেওয়ার জন্যে তারা বিভিন্নভাবে বিভিন্ন পন্থায় সমাবেশ করার জন্যে ক্রেডিট নেওয়ার চেষ্টা করতেছে। আমি জামাতের কথা, যে এই জামাত বিএনপি যখন আপনি উল্লেখই করলেন, এই জামাত একটি ক্ষতিগ্রস্ত দল। পৃথিবীর ইতিহাসে এরকমের ন্যায় যে তারা যার যার অবস্থান থেকে ব্যক্তিগতভাবে প্রত্যেকটা লোক তার সমাজের জন্যে, তার রাষ্ট্রের জন্যে একটা সম্পদ ছিল। তাদেরকে শেখ হাসিনা প্রত্যেককে বিনা অপরাধে তাদেরকে ফাঁসি দিয়েছে। বিএনপির সালাউদ্দিন কাদেরকে ফাঁসি দিয়েছে, কারণ এরা ছিল একটা রাষ্ট্রের সম্পদ। তো অতএব সেখানে জামাতের সাথে যদি রাষ্ট্রের সক্ষমতা থাকতেও পারে, থাকতে পারে, কিন্তু সেই সক্ষমতা কোনো ক্ষতিকারক কোনো দিক নাই। আমি মনে করি বিএনপির সাথে রাষ্ট্রের একটা সক্ষমতা থাকতে পারে, রাষ্ট্রের কোনো ক্ষতি নাই। কিন্তু যারা এই 24শে জুলাই বন্দোবস্তর কথা বলে, রাষ্ট্রের সম্পদকে লুণ্ঠিত করে, রাষ্ট্রের কোথাও প্ল্যানিংয়ে এবং কোন ডিসি কোথায় যাবে এটা তারা ওইখানে হস্তক্ষেপ করার জন্য রাষ্ট্রের নিয়ন্ত্রিত যে প্রতিষ্ঠানগুলো সেখানে তারা হস্তক্ষেপ করার চেষ্টা করতেছে। আমি তারা বলতে তাদেরকে বোঝাচ্ছি, এনসিপিকে আমি মনে করি রাষ্ট্রের তত্ত্বাবধানে বা রাষ্ট্র তাদেরকে নিয়ন্ত্রণ করে রাষ্ট্রের সাথে তারা পরিচালনা হওয়ার জন্য আমি যেটা লক্ষ্য করছি। কারণ আপনি জানেন, ভালো করে জানেন, এই যে জনসমাবেশগুলো করেছে সেখানে রাষ্ট্রের সবচাইতে সর্বোচ্চ আইনশৃঙ্খলা বাহিনী তারা ব্যবহার করেছে এবং সেখানে অর্থের যোগান আমি দেখেছি যে সেখানে 8 কোটি টাকা তাদের খরচ হয়েছে। এই রাষ্ট্রের খরচ, যেখানে প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি যদি কোথাও কোনো জেলা শহরে যায়, এই যে নিরাপত্তাগুলো যে দেওয়া হয় তাদেরকে ওইভাবে নিরাপত্তা দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি যদি জামাতের কথা বলেন, রাষ্ট্রের সাথে সক্ষমতা, আমি মনে করি নিবিড়ভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি ন্যাশনাল লেবার পার্টি হিসাবে এবং বিএনপি জামাত হিসাবে আমি মনে করি রাষ্ট্রের সাথে সংযুক্ত থাকলে এরা রাষ্ট্র পরিচালনায়
তাদের অভিজ্ঞতা আছে, রাষ্ট্রের সাথে সম্পর্ক থাকলে আমি মনে করি রাষ্ট্রের জন্য এখানে উপকার আসবে, জনগণের উপকার হবে। এমনটি শোনা যাচ্ছে জাতীয় পার্টির সঙ্গে গোপনে আওয়ামী লীগের সমঝোতা হয়েছে, আগামী নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টির সঙ্গে নির্বাচনে যাবে। আপনার মন্তব্য কি? আমার মন্তব্য দৃঢ়ভাবে আমি এদেরকে প্রতিহত করব এবং আমি আপনার যে এই বক্তব্যের আপনার কথার বক্তব্যের সুরে আমি বলতে চাই, জাতীয় পার্টি এই দেশের সেই 90 স্বৈরাচার আন্দোলন যে পরাজিত হয়েছিল, সেই পরাজিত শক্তি আবার এই আওয়ামী লীগের সাথে তারা জোট করে এই বাংলাদেশকে একটি ষড়যন্ত্রের দ্বারপ্রান্তে এবং জঘন্য ভয়াবহ ফ্যাসিস্ট হাসিনার সাথে তারা জোট করে, তারা সুবিধা এবং তারা সবসময় মাখন খায়, তারা কখনো মাখনের যোগান দেয় না। অতএব এই মাখন যোগান দিয়েছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা। যদি এরা নির্বাচনে আসার মতো সুযোগ পায় এবং তাদের ভিতরে এমন আক্রোশ আছে যে বাংলাদেশের জনগণকে সুস্থ থাকতে দেবে না, রাষ্ট্রকে তার ধারায় অব্যাহতভাবে চলতে দেবে না, আজকে জাতীয় পার্টি বলেন, ইনুমিনু বলেন এবং এই যে ফ্যাসিস্ট হাসিনা যদি এই নির্বাচনের মাধ্যমে যদি কোথাও কোনোভাবে তারা উকিঝুঁকি মারার চেষ্টা করতে যদি আসতে পারে, আমি মনে করি বাংলাদেশের জন্য একটা ভয়াবহ মানে ষড়যন্ত্রের রূপদান এবং তাদের যে প্ল্যানিং, এটা বাংলাদেশের জনগণের জন্য ভয়াবহ আকার ধারণ করবে। পৃথিবীর ইতিহাসে যারা এই মুহূর্তে পৃথিবীর ইতিহাসে যারা বাংলাদেশকে একটা অন্যতম অর্থনীতি হিসেবে যারা গুরুত্ব দিচ্ছে এবং গণতন্ত্রের পথে আমরা যারা হাঁটতেছি, আমি মনে করি এই জাতীয় পার্টি আওয়ামী লীগকে যদি এই সুযোগ দেওয়া হয়, নির্বাচনের জন্য কেউ যদি সুযোগ করে দেওয়ার চেষ্টা করে তাদেরকেও প্রতিহত করা হবে, জনগণ প্রতিহত করবে। এখানে একটি কথা দৃঢ়ভাবে মনে রাখা উচিত, এই যদি জাতীয় পার্টি যদি ফ্যাসিস্ট হাসিনাকে সহায়তা না করত তাহলে 24-এর নির্বাচন হতো না এবং 18 সালে 96 সালে 86 সালে যে নির্বাচন, এই বাংলাদেশে আজকে এই ফ্যাসিস্ট হাসিনা কিন্তু স্বৈরতন্ত্র হয়ে আজকে তাকে পালিয়ে ভারতে যেতে হতো না। এর একমাত্র দায়ী হচ্ছে এই জাতীয় পার্টি।